উপস্থিত আমার সমস্ত নেতৃবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, ছাত্র যুব মহিলা, ট্রেড ইউনিয়ন, হকার, বেকার, সমগ্র সম্প্রদায়ের মানুষ, আজকে রাখি বন্ধনের দিন। আমি সবাইকে আমার সম্প্রীতি জানাচ্ছি। আর আধ ঘন্টা আছে মিটিংয়ের টাইম। যারা অনেক দূর থেকে কষ্ট করে এসছেন, আমাকে এর মধ্যে কমপ্লিট করতে হবে। কাজে আপনাদের আমি অনুরোধ করব, এখন মিটিংয়ে যাতায়াত করবেন না এবং পুলিশকে টোটাল কোঅপারেট করবেন। পেছনেও প্রায় 1 লক্ষ লোক দাঁড়িয়ে আছেন। আমি রাখি বন্ধনের দিন সারা বাংলা সহ, ভারতবর্ষ সহ, বিশ্ব বাংলা সহ সকলকে আমাদের বেস্ট উইশেস। সর্বধর্ম, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আপোষ মে रहना ভাই ভাই, সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করলাম। নিশ্চিন্তে থাকুন, নিরাপদে থাকুন। তৃণমূল কংগ্রেস আপনাদের একমাত্র আশ্রয়। তৃণমূল কংগ্রেসই আপনাদের একমাত্র মায়ের আঁচল, আম্মার আঁচল, মাদারের আঁচল, ভালোবাসার আঁচল। আপনাদের কোনো দিন কোনো ধর্মে বিভেদ করে বঞ্চিত করবেন না। আগামী দিনের লড়াইটা আমি মনে করি ছাত্র যুবকেই করতে হবে এবং মা বোনদের করতে হবে। আমার রাজনীতি জীবন শুরু হয়েছিল ছাত্র পরিষদ করা থেকে। আমিও ছাত্র পরিষদ কলেজে করতাম। আমি বারবার বলি, আমার স্মৃতির সরণি থেকে, ডাউন মেমারি লেন থেকে আমি যোগমায়া দেবী কলেজের 3 বার কলেজ ইলেকশনে 3 বার আমি আনকনটেস্টেড হয়েছিলাম। তার কারণ ছাত্র আন্দোলনে যারা কলেজে ছাত্রছাত্রীদের সাথে মেশে, তাদের কিন্তু কখনো পরাজিত করা যায় না। আজকে জোর করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে, প্রেসিডেন্সি থেকে শুরু করে সারা দেশে টোটাল গেরোকরণ করেছে। একটা গেরোর গেট্টু দিয়ে দেওয়া হচ্ছে এবং দিয়ে বলছে বিজেপি যা বলবে তাই করতে হবে। আর আমরা বলি বিজেপি যা বলবে তার উল্টোটা আমরা করব। তার কারণ ওদের আমরা মানি না, ওদের আমরা জানি না, ওদের আমরা চিনি না, ওদের কথা শুনি না। আজকেও কিরকম নির্লজ্জ দেখুন, বিচ্ছিন্নতাবাদী রাজনীতি করে। মসজিদে নামাজ পড়তে গিয়েছিল 3 জন রাখি বন্ধনের দিন। এই মিটিংয়ের পাশে, গুরুদ্বারার পাশে যে মসজিদটা, ক্যামাক স্ট্রিটে 3টি ছেলে ছিল বলে তারা নামাজ পড়ে বেরোবার সময় তাদের পুলিশ অ্যারেস্ট করেছে। আমি এই পুলিশকে চিনি না। আমি যে পুলিশকে নিয়ে কাজ করতাম তারা মানবিক পুলিশ ছিল, তারা দানবিক পুলিশ ছিল না এবং তারা মানুষকে সাহায্য করত। 2-1টা ছোট ঘটনা ঘটলেও তারা দাঁড়িয়ে মার খেয়েছে, তাদের রক্ত ঝরেছে, কিন্তু তারা বুলডোজার চালায়নি, তারা টিয়ার গ্যাস চালায়নি, তারা গুলি চালায়নি, তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। আর এই একটা অপদার্থ সরকার, কোন ওয়ার্ডে একটা বিজেপি ওয়ার্কার নেই, সব কটা লুম্পেন। পুলিশকে দাঁড় করিয়ে কল্পনা করতে পারেন আমার পাড়ায় একটি ছেলেকে কালীঘাট থানার ওসির কত বড় সাহস, বলছে তুই আবার তৃণমূল করছিস, তোকে বারণ করে দিলাম, করবি না। আমি বলি ওয়ে নটবর, ওয়ে গদাধর, ওয়ে দলদাস, ওহে কৃতদাস, কত পেয়েছ মনে রাখো। যার কথাই করছো কল্যাণ তো বলেই দিয়েছে আইনভাবে, তাকে শেষ পর্যন্ত আইনি লড়াই আমরা তো দেখবই। আর গণতন্ত্র তো আছেই, সংবিধান তো আছেই। মেসেজ এসে গেছে, খুব শিগগিরই যাচ্ছে।
কয়েকদিন একটু দুধ ভাত খেয়ে নিক, কয়েকদিন একটু রুই কাতলা পাবদা চিংড়ি চুনো পুঁটি ভালো করে খেয়ে নিক। আর যে পুলিশরা তার কথায় অত্যাচার করছেন তারা জেনে রাখবেন, ছাতা কিন্তু মাথার ওপরে থাকবে না, ছাতাটা মানুষের ওপরে থাকবে। আর যারা জোর করে জিতেছে জেনে রাখবেন, তাদের ওপরওয়ালা বলে একটা কথা আছে, বিশ্বাস করেন? আপনারা যে ওদের কথা অত্যাচার করছেন, কাদায় ডুবিয়ে মারছেন, ন্যাংটো করে মারছেন, মানবিক অধিকার কমিশন বলা সত্ত্বেও, কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও, কই আপনারা তো পুলিশ কথা শুনছেন না? কোর্টের অর্ডার শুধু তৃণমূলের জন্য আর অন্যদের জন্য সর্ষে ফুল। আইন এক, law cannot be divided, law is equal for each and everybody। আমায় নাকি বেরোতে দেবেন না, বুকের পাটা কত বড়, সাহস কত বড়। বাংলার পুলিশকে যদি বিশ্বাস করত তাহলে এত কেন্দ্রীয় পুলিশ আনার দরকার কেন? বাংলার পুলিশের প্রতি আস্থা নেই, বিশ্বাস নেই। ওরা জানছে আপনারা হয়তো পারবেন না, তাই কেন্দ্রীয় সরকারের পুলিশ চাই। বাংলার পুলিশের লজ্জা থাকা উচিত। আমরা তো কেন্দ্রীয় সরকারের পুলিশ ছাড়াই 15 বছর সরকার চালিয়েছি, কই আমাদের তো প্রয়োজন পড়েনি। একমাত্র কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় ছিল বলে ইলেকশন কমিশনকে দিয়ে ইলেকশন হাইজ্যাক করে, এসআইআর এর নামে ভোট লুট করে আজও লক্ষ লক্ষ মানুষের নাম বাদ। 14,000-এর লোককে ওপরে আমাদের কর্মীদের অ্যারেস্ট করেছেন, পার্টি অফিস দখল করেছেন, পুড়িয়ে দিয়েছেন, মাথা ফাটিয়ে দিয়েছেন, ল্যাংটো করে হাঁটিয়েছেন, কাদায় ডুবিয়েছেন, হাফ প্যান্ট পরে ঘুরিয়েছেন, শিকল বেঁধে ঘুরিয়েছেন, যাদবপুর ইউনিভার্সিটির পাশে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন। আশুতোষ কলেজে আমাদের ছেলে মেয়েরা স্বাধীনতা আন্দোলনে পতাকা তুলতে গিয়েছিল, উপাসনা প্রিয়াঙ্কা পাপাইদের সবাইকে আপনারা অ্যারেস্ট করেছেন। আগে তো উপাসনা প্রিয়াঙ্কা পাপাই ময়নাদের আগে ফেস করুন, তারপর আমায় করবেন। উপাসনার ফেসবুক আজকে বন্ধ করেছেন কেন? কেন করেছেন? আপনারা কি ভাবেন একটা ফেসবুক বন্ধ হয়ে গেলে তার ফেসটা বন্ধ হয়ে গেল? ফেসবুকের জায়গায় উপাসনা ফেসলুক করবে। আইন যেমন আছে, আইনে বিকল্প পথের সন্ধানও আছে। মনে রাখবেন, গায়ের জোরে সবকিছু চলে না। মনে রাখবেন, বিজেপি আর এই লুম্পেনরা হচ্ছে হাই লোডেড ভাইরাস, হাই লোডেড ভাইরাস, হাই ভোল্টেজ ভাইরাস। যেখানে যাবে সর্বনাশ করে ছাড়বে। এই সত্যনাশা, সর্বনাশা, অত্যাচারী, দুরাচারী, স্বৈরাচারী বাবু যাবেন বাজার, সব রাস্তা বন্ধ। সকাল 9টা থেকে আমার পাড়ায় সব বন্ধ, হাজরা থেকে সব পুলিশ দাঁড়িয়ে আছে। কখন বাবুকে স্যালুট দেবেন? যান না, নবান্ন গিয়ে রোজ স্যালুট দিয়ে আসুন। কে বারণ করেছে? ওটাও তো আমাদের করে দেওয়া। রাইটার্স নতুন করে ওটাও আমাদের করে দেওয়া, সবটাই করে দেওয়া। ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, একটা প্রবাদ আছে, ঘুটে পড়ে গোবর হাসে। আপনি চমকাচ্ছেন, ধমকাচ্ছেন আপনারা। আপনাদের বলে রাখি, ওই চমকাতে আর ধমকাতে গিয়ে ওই ধর্মেন্দ্র প্রধানকে দেখেছেন তো? একবার শিক্ষা নিন, একটা শিক্ষা নিন। এবার আপনি, আমাদের কিছু করতে হবে না।
আপনার নেতারা সবাই ঠিক আছে তো? আমায় নিয়ে অত চিন্তা করবেন না। আমি ছাত্র রাজনীতি করার লোক। অশোকদা আছে এখানে, শোভনদারা আছে, বৈশারা আছে, অভিষেকরা আছে, কল্যাণরা আছে, আরো অনেক। এসব ছাত্র রাজনীতি করে এসছে। ছাত্র রাজনীতিতে দমানো যায় না। যেখানে এই ছাত্রদের উপর আন্দোলন হবে, ছাত্রদের উপর অত্যাচার হবে, বুক পেতে দাঁড়াবেন সব ছাত্র ছাত্রীদের একজোট হয়ে এদের স্বৈরাচারের বিরুদ্ধে এদের মুখোশটা টেনে খুলে দিতে হবে। বাচ্চাদের দুধ কেড়ে নিচ্ছেন, আমি কেন ফেসবুক লাইভ করবো? খুব রাগ। মা এক জায়গায়, বাচ্চারা কোথায় মা জানে না। বাচ্চা কখনো মা ছাড়া থাকতে পারে? ওরে গর্দবের দল, ওরে অর্ধশিক্ষিতের দল। আর যে পুলিশরা অত্যাচার করছে তাদের আমি বলবো, আপনাদের পরিবার নেই? আজ যদি এই অত্যাচারটা আপনার পরিবারের লোক চোখের সামনে দেখছে, যদি কোনোদিন ভুলেও এই অত্যাচারটা, আমি চাই না কেউ করুক, কিন্তু কোন পরিবারের ওপরে হয়, আপনারা সামাল দিতে পারবেন তো? দিল্লিতে যে আন্দোলন হয়েছে আমি শুনেছি পুলিশ পরিবারের অনেক ছেলে মেয়েরা গেছেন, বাবা মারা আটকাতে পারেননি। বেশি বাড়াবাড়ি করলে অত্যাচার। আর আমাদের গণতান্ত্রিক আন্দোলন বারবার কোর্টের থেকে পারমিশন নেব কেন? কোর্টের টাইম নষ্ট করব কেন? কোর্টের অনেক কেস থাকে, অনেক সাধারণ মানুষের কেস থাকে। এবার থেকে পুলিশ পারমিশন না দিলে জনগণের থেকে পারমিশন নেব এবং আমরা আমাদের প্রোগ্রাম করব। এটা মাথায় রাখবেন। 4 মাস পর্যন্ত আপনাদের পারমিশন চেয়েছি, ভদ্রতা করে আপনারা দেননি। আর আমরা মেয়র রোডে করবো বলে 27শে জুলাই চিঠি দিয়েছিলাম। তারপরেও ঠিক করছেন কে কোথায় মিটিং করবে। এত ভয়, এতই যদি ভয় থাকে তো জয় করলেন কোত্থেকে? আগে তো চুরি করে, তাই মনে রাখবেন एसआईआर अभी भी बाकी है, खाली तो एक झांकी है। इलेक्शन चुरी করেছেন, ও भी एक बाकी है। অনেক করাপশন 4 মাসে, হানিমুন থেকে মানিমুন সবই করেছেন। খবর আমরাও রাখি। বিজেপির লিডাররা গিয়ে প্রণামী বাক্স লুট করছে। রাম জন্মভূমি থেকে পানিহাটি, সর্বমঙ্গলা মন্দির থেকে সমস্ত অযোধ্যা, কাশী বিশ্বনাথ লুট করছে। ভিডিও চেয়ার দখল করে বসছে, আইসি চেয়ার দখল করে বসছে, নিয়ে বলছে হাম जो बोलेंगे ওই হোগা। আমি বলি ওরে গর্দপের দল, কি কি করা উচিত এমএলএদের জানা উচিত তো। এদের ট্রেনিংই নেই, ওরা জানেই না। ফুকুটে ইলেকশন কমিশনের দয়া হয়ে গেছে, ভোট কেটে চুরি করে কাউন্টিং লুট করে হয়ে গেছে। এরা জানে না পঞ্চায়েতের কাজ কি, গ্রাম সভার কাজ কি, জেলা পরিষদের কাজ কি, মিউনিসিপ্যালিটির কাজ কি, পুলিশের কাজ কি, বিডিওর কাজ কি, ডিএম এর কাজ কি, এসডিওর কাজ কি। আর কয়েকজন তাবেদার, দুই পাশে 2 মহারাজ, মধ্যেখানে কলা গাছ বসে আছেন, জ্ঞান দিচ্ছেন। জ্ঞানদাতারা। ক্যামাক স্ট্রিট ভাঙতে গিয়ে কি করতে গেছিলেন? গ্যাস কাটার নিয়ে কি করতে গেছিলেন? চুরি করতে। আগেও তো সব নিয়ে গেছেন, তো কি করতে গেছিলেন? লুট করতে। আমাকে বলছে আমি নাকি বই চুরি করেছি। সাহস থাকলে প্রমাণ দিতে হবে, তা নাহলে নাকে খত দিতে হবে। এমন দুঃসময় আসেনি আমার যে আমাকে লাইব্রেরির বই চুরি করতে হবে। আমি কয়েকটা লাইব্রেরি তৈরি করে দিতে পারি।
এমন কোন লেখক লেখিকা নেই যার বই আমার বাড়িতে নেই। আজকে না, আমি 7 বারের এমপি, আমি 4 বারের সেন্ট্রাল মিনিস্টার। চিফ মিনিস্টারটা বলতে আমার ভালো লাগে না। আমি ওখানে কাজ করতাম কমনার হিসেবে। আমি অলওয়েজ নিজেকে ট্রিট করি অ্যাজ এ এলআইপি, মানে লেস ইম্পর্টেন্ট পার্সন। আমি যখন গাড়িতে যেতাম, আমার সামনে একটা গাড়ি থাকতো আর পেছনে একটা, আমি নিতাম না। আমি রাস্তা বন্ধ করতে দিতাম না। বাবুরা 40টা গাড়ির কনভয়, বাপরে বাপ, ভেপু বাজছে, লোকের রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমি তো সেই পাড়াতেই থাকি, জন্ম থেকে যেখানে আছি। আমাকে তো কোনোদিন পাড়া চেঞ্জ করতে হয়নি। প্রতিদিন রাত 10টায় ইচ্ছে করে দুটো পাগল পাঠিয়ে দিচ্ছে আমার বাড়িতে মদ খাইয়ে, উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে আর হামলা করছে। এই সব করতে করতে মনে রাখবেন, মাতালদের দিয়েও কাজ করাচ্ছেন। আপনাদের ভান্ডার আমরা খুলতে এখনো শুরু করিনি। লক্ষ্মীর ভান্ডার কেড়ে নিলে আপনাদের ভান্ডারও খুলবো। আমাদের আমলে আপনি ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আপনার বাবা দীঘা ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন, সেন্ট্রাল মিনিস্টার ছিলেন, আপনি ইরিগেশন মিনিস্টার ছিলেন। টিচারের চাকরি বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সব দায়িত্ব আপনি নিয়েছিলেন। ভান্ডার খুলবো, হয় লক্ষ্মীর ভান্ডার দিন, আর তা নাহলে আপনার ভান্ডার খুলতে দিন, আপনাদের ভান্ডার খুলতে দিন। আমি এতটা লো লেভেলে পলিটিক্স করি না, তাই আজ পর্যন্ত আমি জ্যোতিবাবুর বিরুদ্ধে কিছু বলিনি কোনোদিন, বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে বলিনি, মানুদার বিরুদ্ধে বলিনি, প্রফুল্লদার বিরুদ্ধে বলিনি। সবাইকে সম্মান দেখিয়েছি। আপনারা চুরি করে এসছেন তো, সম্মানটা দেখাবেন কোত্থেকে? সম্মান কাউকে দিতে না পারেন, অসম্মান করবেন না। যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে তাকে জয়গুরু বলছেন, আর যে মিডিয়া সাপোর্ট দিচ্ছে না তাকে আবার গদ্দার বলে দিচ্ছেন। বহুরূপী চরিত্র, যেন সবাই আপনার পা ধরে চলবে, আপনার জোড়া পায়ে নমস্কার করবে, তাও যদি পা দুটো এক সাইজের হতো। স্বাধীনতা দিবসের দিন দেখলাম একটা হাফ হাতা পাঞ্জাবি পরে গেছেন ফ্ল্যাগ তুলতে। আরে মিনিমাম কার্টিসি, বাংলার লোকেরা ধুতির সাথে পাঞ্জাবি পরে, ওটা বাইরে পরে আমাদের বয়োজ্যেষ্ঠ সিনিয়ররা, ছোটরাও পরে বাড়িতে। ফতুয়া না, হাফ পাঞ্জাবি, হাফ কাটা, হাফ হাতা পাঞ্জাবি পরে। মিনিমাম রেসপেক্টটুকু জানেন না। আজকে 100 দিনের কাজের লোকেদের নিয়ে নাকি মিছিল করছেন যাদবপুরে, অ্যাকচুয়াল যাদবপুরের কে আঘাত করবার জন্য। 100 দিনের কাজের লোকেদের নিয়ে গেছে, বেচারা 6 ঘন্টা কাজ করত, এখন তাদের 14 ঘন্টা কাজ করতে হয়। খবর রাখেন? বিএসকে 13,000 লোকের মাইনে বন্ধ, 17,000 মিড ডে মিলে পচা ভাত। জিরের দাম কত জানেন? একটা বলি, অভিষেক বাদ বাকি বলে গেছে, সময় কম, দুটোর মধ্যে আমি শেষ করব। এই 3টের মধ্যে আমাকে বলবেন 3টে বাজতে 5 মিনিট আগে, এখনো 10 মিনিট বাকি আছে। আমার ঘড়ি আমি দেখছি 5 মিনিট বাকি আছে। আমি আপনাদের বলি, শুধু জিরের দাম 2 মাস আগেও ছিল 180, আজ হয়েছে 380। তা লোকে কি খাবে? জিরে খাবে না, ধনে খাবে না, আদা বাটা খাবে না, জিরে বাটা খাবে না, আলু খাবে না, পেঁয়াজ খাবে না, চিনি খাবে না। আপনি পদ্মা খাবেন, আপনি রুই কাতলা খাবেন, আপনি চিংড়ি খাবেন, আপনি আড্ডা মেরে বেড়াবেন, আপনি গাড়ির তেল নষ্ট করবেন, 40টা গাড়ি নিয়ে ঘুরবেন। আপনাদের মুখে গরিব মানুষের কথা মানায় না।
আপনি হকারদের হ্যাঁ ফুটপাত খালি করুন, আমার আপত্তি নেই, অল্টারনেটিভ ব্যবস্থা করে পুনর্বাসন দিয়ে। আমরা সব হকারদের কার্ড দিয়েছিলাম, তাদের রুজি রোজগার ওটা। আর যদি না করতে পারেন, প্রত্যেকটা হকার পরিবারকে মাসে যতদিন করতে না পারছেন 25,000 টাকা করে দিন। টোটোর লোকেরা কাঁদছে, অটোর লোকেরা কাঁদছে, বাইক দাঁড়ালেও ট্যাক্স দিতে হবে। আর কিসে কিসে ট্যাক্স দিতে হবে? বিজেপি যাচ্ছে কাটমানি খাচ্ছে, বিজেপিতে লড়াই, কে কত কাটমানি খাবে। কেউ কাট তো কেউ ছাট, কেউ কাট তো কেউ ছাট, কেউ কাট তো কেউ ছাট। তোলাবাজির সরকার। দলদাস বুঝেছেন কিছু? ভাবছেন দলদাসরা সাপোর্ট দিচ্ছে, তারা সাপোর্ট দেবে, আগামী দিন ওরা ফার্স্ট বিট্রে করবে। গদ্দার যে একবার হয় না, চিরকাল হয়, এটা মাথায় রাখবেন। তবে এটাও ঠিক, আপনাদের না খাওয়া পর্যন্ত, মানে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা কেউ কোথাও যাচ্ছি না। আর আপনি আমাকে পরামর্শ দিচ্ছেন, এত বড় সাহস! আমি সন্ন্যাস নেব, আগে নিজে সন্ন্যাস নিয়ে দেখান। গেরুয়া পড়ার যোগ্যতা আপনার নেই। গেরুয়া যারা ত্যাগী তারা পড়ে, যারা সাধক তারা পড়ে। আর আপনারা সামনে গেরুয়া আর পেছনে না না নাম আছে ভয় দিয়ে, আমি বলছি না, ওটা বললে ভালো লাগবে না, বললাম না ভালো লাগবে না। তাই বলি, আমাদের সহকর্মীরা দুর্জয়, দুর্গম, বড় ভয়, নির্ভয়, দরকার হলে 1 মাস জেলের ভাত খাবেন, বিজেপির পচা ভাত খাবেন না, লুটেরার ভাত খাবেন না, ডাকাতির ভাত খাবেন না। 14,000 কেস দিয়েছেন তো, সুপ্রিম কোর্টে কল্যাণ লড়ছে, আমিও যাব। আর দরকার হলে ইন্টারন্যাশনাল কোর্টেও যাব। মনে রাখবেন, সরকারও ফাঁসবে, আর যারা গ্রেপ্তার করছেন তারাও ফাঁসবেন। আর তখন আমি দেখব যারা আজকে এই অত্যাচারগুলো করছেন তারা কোথায় থাকবেন। এখন থেকে ঠিকানাটা ঠিক করে রাখুন। ঠিকানা না থাকলে আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, কারণ আমরা মানুষের মানবিকতার পাশে আছি, আমরা কারো কোনো ক্ষতি চাই না। কিন্তু ছাত্র যৌবন যে কোনো ব্যাপারে প্রতিবাদ করে রাস্তায় আন্দোলন করতে হবে। করবেন কি করবেন না? লড়বেন কি লড়বেন না? দরকার হলে জেলে যাবেন, কিন্তু বিজেপিতে যাবেন না। তৃণমূল জেনে রাখুন খুব শীঘ্রই ক্ষমতায় ফিরবে। কি হচ্ছে দেখে নিন না। চুরির ইতিহাস পাল্টে দেব, চুরির ইতিহাস বদলে দেব। চুরির ইতিহাসের আর একটা বড় পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনে রাজনীতিতে ধস নামবে। সেই ধসে কে কোথায় থাকবেন দেখে নিন, ভেবে নিন। আর বড় বড় কথা একদিন বিজেপির লোকেরাই আপনাকে জবাব দেবে, আমাদের দিতে হবে না, বিজেপির লোকেরাই জবাব দেবে। পরিষ্কার বলে যাচ্ছি, আমরা অনর, আমরা বিশ্বাস করি দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের লোক, আইকন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক, আমরা রাজা রামমোহন রায়ের দেশের লোক, আমরা নজরুলের দেশের লোক, আমরা ভগৎ সিং এর দেশের লোক, আমরা লাল বাল পালের দেশের লোক, আমরা ক্ষুদিরাম প্রফুল্ল চাকির দেশের লোক, আমরা মাতঙ্গিনী সতীশ সামন্তের দেশের লোক, আমরা বাসন্তী দেবীর দেশের লোক। আমাদের কিসের ভয়? আমরা নেতাজিকে অসম্মান করে গুন্ডা বলছেন, দেশের কাজ করতে গিয়ে তো আমরা সবাই গুন্ডা। তাহলে নেতাজির কথা একবার নয়, কোটি বার বলবো, 1000 বার, লক্ষ বার, কোটি বার। তাই বলি, ভয় না পেলে ভয় দেখাবে কাকে? তৃণমূলকে বড্ড ভয়,
তুমি এক কাজ করো, 17ই এসি চালিয়ে ঠান্ডা ঘরে লেপ মুড়ি দিয়ে ঘুমাও। এত ভয় পেলে চিন্তা নেই, পুলিশ তোমাকে পাহারা দিয়ে দেবে। আমাদের বলছে বাইরে জেড প্লাস সিকিউরিটি একটাও নেই। যেদিন ইলেকশন হয়ে গেছে সব উইথড্র করে নিয়েছে। মিথ্যে কথা বলো কেন? মিথ্যে কথা বলা ক্রিমিনাল অফেন্স। যেটা সত্য সেটা বলবার চেষ্টা করবে। আর আমাকে ধমকে চমকে লাভ নেই। আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে ধমকালে আমি বর্ষাই, আর আমাকে ভয় দেখালে আমি উতরাই। এরপর আমার শুরু হবে জেলা সফর। পারমিশন না পেলে রাস্তায় রাস্তায় হাঁটবো। পারলে পুলিশ করে দেখাও, পারলে বিজেপি লড়ে নাও। কত ডিম আছে, কত ইট আছে, কত গুন্ডা আছে, কত পাথর আছে। বাংলায় অত্যাচার করতে গিয়ে দেখছো দিল্লিও টলমলো। দিল্লিও যাবে খুব শিগগিরই। আর দিল্লি গেলে তুমি হবে হিল্লি, তুমি হবে খিল্লি। মাথায় রেখে দাও। আমি এটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দরভাবে এসছেন, সুন্দরভাবে পুলিশকে কোঅপারেশন করে সুন্দরভাবে ফিরে যান। আর যাদের অ্যারেস্ট করেছেন পুলিশ ক্যামাক স্ট্রিটে গেছিল বলে, কেন করেছেন অ্যারেস্ট? আপনাদের বিরুদ্ধে তো কেস হওয়া উচিত। আপনারা অন্যায় করেছেন, আপনারা গ্যাস কাটার নিয়ে গেছেন, আপনারা নোটিশ নিয়ে যাননি, একটা নোটিশ দেখাতে পারেননি। আজকে বিজেপির চারিদিকে পোস্টার লাগিয়ে রেখেছেন, একটাও খুলতে পারবেন? আমার বাড়ির সামনেও তো পোস্টারে ভর্তি করে দিয়েছেন, একটাও খুলতে পারবেন? সেই বুকের পাটা আপনাদের নেই। তখন আপনাদের বুকের পাটা 12 ইঞ্চি হয়ে যায়, আর বিজেপি বললে বুকের পাটা 50 ইঞ্চি হয়ে যায়। ওটা মেপে রাখুন ভালো করে। আপনাদের ওপর আমার কোনো রাগ নেই। আমি চাই আপনারা আইন মেনে চলুন। রক্ষক আইনের রক্ষক, রক্ষক যদি ভক্ষক হয় তাহলে মনে রাখবেন জনগণ হয়ে যায় তক্ষক। এটা মাথায় রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী দিন যেখানেই দেখবেন অন্যায় প্রতিবাদ, যেখানেই দেখবেন অত্যাচার প্রতিরোধ, আপনার সামনে কাউকে অ্যারেস্ট করে নিয়ে গেলে ঝাঁপিয়ে পড়ুন। দেখি কত কারাগার আছে, দেখি কত জেল আছে, দেখি কত পুলিশ লকআপ আছে। তারপর তারাও তো থাকবেন এই বাংলায়, তারাও তো থাকবেন এখানে। তাকেও তো থানা চালাতে হবে, প্রশাসন চালাতে হবে, রক্ষা করতে হবে শান্তি। তা আমরা যদি শান্তিতে সহযোগিতা করি, আপনারা অশান্তি ক্রিয়েট করবেন। আর পুলিশ ডেকে ডেকে বলবে হয় জেলে চল, নয় বিজেপিতে চল, গদ্দারদের কাছে চল। এটা বলবার অথরিটি পুলিশ পায় কোত্থেকে? এবার আমার কেস পুলিশের বিরুদ্ধে। অ্যাট্রোসাস টেরিবল, অ্যাট্রোসাস বাই পুলিশ। পুলিশের বিরুদ্ধে কেস হবে, কারণ বিজেপির ওয়ার্কার নেই, পুলিশকে দিয়ে সন্ত্রাস করছে। এই পুলিশি সন্ত্রাস বন্ধ করবই, করবই, করবই। আজকে রাখি বন্ধনের দিন প্রতিজ্ঞা করে গেলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, সম্প্রীতির বাংলা। মামাটি মানুষ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, ছাত্র যৌবন জিন্দাবাদ, ছাত্র যৌবন জিন্দাবাদ, ছাত্র যৌবন। জিন্দাবাদ। এগিয়ে চলুন, আপনারা করবেন জয়। ছাত্র যুবদের কখনো হয় না পরাজয়। এগিয়ে চলুন, আমরা সাথে আছি, ছিলাম, থাকবো। প্রেস মিডিয়াকে অনেক ধন্যবাদ। আজকে রাখি বন্ধনের দিন, সব পরিবারকে রাখি বন্ধনের শুভকামনা। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি রাখি বন্ধনের শুভকামনা করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট।